দূর থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের কুয়াশাচ্ছন্ন এমন দৃশ্য দেখে মনে হতে পারে এই অঞ্চলে ঝেঁকে বসেছে শীত। তবে বাস্তবতা ভিন্ন। ধুলোবালিতে আচ্ছন্ন শিল্পনগরীর ব্যস্ততম এই মহাসড়ক, কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এমন চিত্র। দীর্ঘদিন ধরে চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খনাখন্দের। একই চিত্র টঙ্গী আসলে ইপিজেড সড়কেরও। আর এই সড়ক দুটি নিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচলের কারণে প্রচণ্ড ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দীর্ঘদিন সড়কে এমন নাজেহাল অবস্থা বিরাজ করলেও এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ধুলোবালি কমাতে পর্যাপ্ত পানি ছিটানো সহ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ সাধারণ মানুষের। সকাল 5টায় রপ্তানিতে সিরিয়ালে বাইপেল পর্যন্ত একদম জাম। এই রাস্তায় যে পিলার দিয়ে থাকে, এখানে পিলার ওখানে পিলার, সিঙ্গেল যাবে কেমনে, অটো কেমনে কি করবি কোন? আর ঈদ আইলে তো চলাই যাবে না রোড দিয়ে। কষ্ট 1 ঘন্টা লাগে বাইপেল থেকে জাম করাইতে। রাস্তাটা কবে যেন হবে আল্লাহকে মাহবুব জানে। আমাদের খুবই কষ্ট ভাই যাত্রীদের। রাস্তায় প্রচুর জাম, কাজ চলে দিনরাত 24 ঘন্টা, তারপর কাজের কোনো উন্নতি নাই। খালি দেখতেছি রাস্তায় প্রচুর জাম। রমজান মাস মনে করেন যে ইফতারের আগেও যদি বাইপেল দিন আইতে হয় তাও 2 ঘন্টা ধরতে হয়, কারণ রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। বড় সমস্যা হলো যে রাস্তায় কেদা ধুলাবালুটা বড় সমস্যা। স্কুলে বাচ্চারা যাতায়াতের সমস্যা, ভার্সিটির যাতায়াতের সমস্যা। আমার একটা বাচ্চা ভার্সিটির লেখাপড়া করে, এটা প্রতিদিন যাইতে যাইতে 2-3 ঘন্টা এমনি লেট হয়ে যায়, কারণ রাস্তায় যে ধুলাবালু আবার জামজট। এই ধুলাবালুটাই বেশি, খানাখন্দটা বেশি, এগুলো যানজটটা বেশি অনেক অনেক। আমার হলো যে ধুলাবালুটা একটু পানি ঠিক মতো দিলে পরে যানজটটা নিরসন করলে একটু ভালো হয় আর কি। ভুক্তভোগীদের অভিযোগ, মাত্রাতিরিক্ত ধুলার কারণে শ্বাসকষ্ট সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও এই রোডে চলাচলকারীরা। ধুলোবালি ছাড়াও নিত্য যানজট ভোগান্তির কারণে বর্তমানে সড়কটি দিয়ে চলাচল দুরূহ হয়ে পড়েছে। ধুলাবালি তো সমস্যাই। ধুলাবালিতে যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের নাকে মুখে বিভিন্ন রকমের ধুলাবালি ঢুকতেছে, যা আমাদের লাংস পর্যন্ত পৌঁছে যেতেছে। বিভিন্ন ধীরে ধীরে হয়তো এক পর্যায়ে আমরা সরাসরি দেখতে পারি না, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি হয়। আমাদের হাঁচি কাশি সহ রাস্তায় ডাস্টের তো অভাব নেই, বিভিন্ন ধরনের জীবাণু আছে। তো এদিক দিয়ে আমার শারীরিকভাবে অনেক ক্ষতি হয়েছে। এই ধুলায় অনেক সমস্যা হতে আছে। আমাদের শ্বাসকষ্টের সমস্যা হয়ে যায়, দোকানদারিগত সমস্যা হয়, পথচারীর সমস্যা হয়। এরা যদি নিয়মিতভাবে এই জায়গায় পানিগুলো ঠিকঠাক মতন দেওয়া দিত, তাহলে আমাদের জন্য ওইটু উপকারী হইতো, চলাফেরা সবার জন্য ভালো হইতো আর কি। সে তো দেখার মতো এই দেশে কেউ নাই, দেখবে এটা। আমরা যে অবস্থায় আছি এই অবস্থায়, যারে আনি সেই অবস্থা করে। এই রাস্তার পাশে এই যে ধুলাবালুর কারণে এই পবিত্র মাহে রমজানে ভাই, মানে কি যে একটা ভোগান্তিতে আসি ভাই, বলে বোঝাতে পারবো না। ডাবল মাস্ক পরেও ভাই ধুলার কারণে ভাই বাঁচতে পারতেছি না, এরকম বিপদে আছি। এইরকম এই যে দেখেন রাস্তার পাড়ে একটু পরে যে ইফতার নিয়ে বসবে, অস্বাস্থ্যকর খাবার, এগুলো আমরা খাইতে হচ্ছে। এগুলোর কি ভাই দেখার জন্য কেউ নাই? আমি এখানে ডাক্তার দেখিয়েছি এবং বিভিন্ন গণস্বাস্থ্য ডাক্তার দেখিয়েছি। ধুলার জন্য আমার ফুসফুসের সমস্যা হয়ে গেছে। কোনো রুগী এসে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারে না, আমরাও নিজেরাও সুন্দর করে চলতে পারি না। আমাদের প্রোডাক্টগুলো দিনের মধ্যে 3 থেকে 4 বার করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তারপরে কাস্টমার ঢুকে বিভিন্ন ধরনের হাইজিন সমস্যা ফিল করে, যার জন্য আমরা অতিরিক্তভাবে এই বায়ু দূষণের মধ্যে পড়ে আছি। এদিকে অতিরিক্ত ধুলোবালি বাতাসে মিশে তা মানব দেহে প্রবেশ করলে শ্বাসকষ্ট ও অ্যালার্জিজনিত চর্মরোগ সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে বলে জানান এই পরিবেশবিদ। এখন আমরা দেখতে পাচ্ছি যে সকল কর্মকাণ্ড সাভার এবং সাভারের আশেপাশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে জায়গা দিয়ে গিয়েছে সেই জায়গায় চলছে, সেখানে কিন্তু আমরা নানাবিধভাবে দূষণের কারণ হিসাবে চিহ্নিত হচ্ছে। একটা অন্যতম দূষণ হচ্ছে প্রচুর ডাস্ট হচ্ছে এবং প্রচুর পরিমাণে ধুলা, বালু, গ্যাস, বিভিন্ন ধরনের অ্যাটমসফেরিক যে পলিউশনস, সেটি কিন্তু আমাদের চোখে পড়ছে। এই অ্যাটমসফেরিক পলিউশনসের অন্যতম একটা ইম্প্যাক্ট হচ্ছে পাবলিক হেলথ ইম্প্যাক্ট। পাবলিক হেলথের মধ্যে যারা ডাইরেক্টলি এটা ইনহেল করে তাদের ক্ষেত্রে যেমন PM2.5, PM10 সরাসরি লাংকে ঢুকে যাচ্ছে। লাংকে ঢোকার ফলে এগুলি সরাসরি রক্তের সাথে মিশার সুযোগ হয়ে যাচ্ছে। এবং সঙ্গত কারণে আমরা মনে করি এই ধরনের দূষণ মানবদেহের যেমন ক্ষতির কারণ হচ্ছে, তেমন সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, আশেপাশে যে সকল বায়োডাইভার্সিটি আছে সেটাও কিন্তু হুমকির মুখে পড়ে যাচ্ছে। আমরা মনে করি প্রতিটা প্রজেক্টে এই ধরনের ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করার পরে মিটিগেশনস অপশনসটা থাকে। আমি বিশ্বাস করি এই সকল বড় ধরনের প্রজেক্টে মিটিগেশনস অপশন ছিল, কিন্তু সেটি প্রতিপালন করা হচ্ছে না।
আমার বিশ্বাস আইন অনুশাসন যদি ঠিকভাবে চলে তাহলে প্রজেক্ট ইউনিট যারা এইখানে কাজ করছে, প্রজেক্ট ওনার যারা, তারা এইটিকে দেখভাল করার দায়িত্ব এবং এর জন্য বাজেটারি প্রভিশনসও রাখা আছে। এইগুলি প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী এই কর্মকাণ্ডগুলি পরিচালিত হওয়া উচিত এবং তার মধ্য দিয়ে জনস্বাস্থ্যগত দিক থেকে যে ঝুঁকি সেটা কমিয়ে আনা সম্ভব। তবে ধুলোবালি কমাতে নিয়মিত পানি ছিটানো সহ নানান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে দাবি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালকের। প্রয়োজনে পানি ছিটানো বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি। আমি গত সপ্তাহে এই পানি দেওয়ার বিষয়টাকে আমি অ্যাড্রেস করার জন্য তাদেরকে দিনে 6 বার পানি দেওয়ার জন্য আমি চিঠি দিয়েছি, 5 থেকে 6 বার, এবং তাদের কোন কোন গাড়ি কখন পানি দেয় এটা মনিটরিং করার জন্য তাদের গাড়ির নাম্বার, ড্রাইভারের নাম্বার, মোবাইল নাম্বার এগুলো আমার অফিসে দেওয়ার জন্য তাদেরকে আমি বলেছি। তারা সেগুলো সব দিচ্ছে এবং আমি যতটুকু তথ্য পেয়েছি তারা সেটা করতেছে। এখন এই 6 বার দেওয়ার পরেও যদি ধুলা উড়ে তাহলে সেটাকে সহনীয় পর্যায়ে হয় কি না সেটা আমরা দেখব। যদি না হয় তাহলে প্রয়োজনে আরও বাড়িয়ে দেব। তবে জনগণের স্বাস্থ্য যাতে সমস্যা না হয় সেটার জন্য একটা সহনীয় মাত্রায় এটা আমরা নিয়ন্ত্রণের ব্যবস্থা করব। আশুলিয়া শিল্পাঞ্চল নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে বলিবদ্র পর্যন্ত প্রায় 2 কিলোমিটার ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের অন্তত কয়েক কিলোমিটার জুড়ে প্রচণ্ড ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। যথাযথ কর্তৃপক্ষ দ্রুত এসব সমস্যার সমাধানে ব্যবস্থা নেবেন বলে আশা স্থানীয়দের। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।